ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ে সম্প্রতি একের পর এক রদবদল হয়েছে। এসব পরিবর্তনের মধ্য দিয়ে যুদ্ধের ধাক্কায় ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোকে নতুন করে সাজানো হচ্ছে। আর সেই পুনর্গঠনের কেন্দ্রে উঠে এসেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। অর্থাৎ তেহরানে এখন শুধু সামরিক কমান্ড পরিবর্তন হচ্ছে না, বরং পরিবর্তন হচ্ছে ক্ষমতার ভারসাম্য। কারণ শীর্ষ নিরাপত্তা, গোয়েন্দা ও সামরিক পদে আইআরজিসি কর্মকর্তাদের উপস্থিতি বাড়ছে। এই পরিবর্তনের সূত্রপাত হয় বিগত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই নিহত হওয়ার পর। মাত্র কয়েকদিনের মধ্যেই তার ছেলে মুস্তাবা খামেনেই নতুন সুপ্রিম লিডার হন। ক্ষমতা গ্রহণের পর তিনি অপেক্ষা না করে যুদ্ধের ধাক্কায় ভেঙে পড়া নিরাপত্তা ও সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ পদগুলো অভিজ্ঞ নিরাপত্তা কর্মকর্তাদের দিয়ে পূরণ করতে শুরু করেন। আল জাজিরা একটি প্রতিবেদনেও এই ধারাবাহিক পুনর্বিন্যাসের কথা উঠে এসেছে। মার্চে ইসরায়েলি হামলায় সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি নিহত হলে তার জায়গায় বসানো হয় সাবেক আইআরজিসি কমান্ডার মোহাম্মদ বাঘের জোলখাদুরকে। কয়েক মাস পর তাকেও সরিয়ে এনে দায়িত্ব দেওয়া হয় আরেক প্রভাবশালী সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাইকে। রেজাই এখন শুধু নিরাপত্তা পরিষদের সচিব নন, তিনি একই সাথে সুপ্রিম লিডার মুস্তাবা খামেনেইয়ের প্রতিনিধি হিসেবেও কাউন্সিলে জায়গা পেয়েছেন। সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিয়োগগুলোর একটি হল আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে আহমাদ ওয়াহিদিকে আনা। তিনি একসময় আইআরজিসির কুডস ফোর্সের নেতৃত্ব দিয়েছেন এবং তার বিরুদ্ধে ১৯৯৪ সালে বুয়েনোস আইরেসের ইসরায়েলি সংগঠন এএমআইএ ভবনে বোমা হামলার ঘটনায় সাহায্যের অভিযোগ রয়েছে। ওই হামলায় ৮৫ জন নিহত হন। ২০০৭ সালে ইন্টারপোল তার নামে রেড নোটিশ প্রকাশের অনুমোদন দেয়। তবে ইন্টারপোল স্পষ্ট করেছে, রেড নোটিশ আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নয়। এটি কোনো দেশের বিচারিক কর্তৃপক্ষের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ব্যক্তিকে খুঁজে বেরো ও অস্থায়ীভাবে গ্রেপ্তারের অনুরোধ। এর মধ্যেই হোসেন তায়েবের প্রত্যাবর্তনও হয়েছে। দীর্ঘদিন আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান থাকা এই নিরাপত্তা কর্মকর্তাকে আবার বাশিজের নেতৃত্বে ফিরিয়ে আনা হয়েছে। একই সময়ে আলী আবদুল্লাহির মতো সাবেক আইআরজিসি কমান্ডাররাও সামরিক কমান্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্রে উঠে এসেছেন। লে মৌদের বিশ্লেষণ বলছে, এই নিয়োগগুলো দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ দুই দিককেই শক্ত করছে। এটি প্রেসিডেন্ট ও পার্লামেন্টের তুলনায় নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রভাব বাড়ার পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। কারণ ১৯৭৯ সালের বিপ্লবের পর আদর্শ রক্ষার জন্য গঠিত আইআরজিসি এখন শুধু সামরিক বাহিনী নয়, রাজনীতি, গোয়েন্দা ব্যবস্থা, অর্থনীতি ও নিরাপত্তায়ও এর গভীর প্রভাব রয়েছে। ফলে মুস্তাবা খামেনেই বাবার উত্তরাধিকার শুধু গ্রহণ করছেন না, বরং একই সাথে আইআরজিসিকে ক্ষমতার প্রধান ভিত্তিতে পরিণত করে সেই উত্তরাধিকারকে আরও সামরিক কাঠামোয় রূপ দিচ্ছেন। একটি বিষয় এখন স্পষ্ট, ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তাবা আলী খামেনেই নীরবে থেকেই ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণ ও প্রভাবের পরিধি শক্ত করতে পেরেছেন। তার বাবা আলী খামেনেই নিহত হওয়ার পর থেকে তাকে একবারের জন্যও প্রকাশ্যে দেখা যায়নি। যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, চারপাশে সামরিক ও নিরাপত্তাগত অনিশ্চয়তা, একই সঙ্গে পিতা হারানোর ব্যক্তিগত শোক এবং নিজেও আহত থাকার কঠিন বাস্তবতার মধ্যেও তাকে দমিয়ে রাখা যায়নি, বরং দৃশ্যপটের আড়ালে থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা পদে বিশ্বস্তদের বসিয়েছেন, ক্ষমতার কেন্দ্রকে পুনর্গঠন করেছেন এবং নিজের নিয়ন্ত্রণকে ক্রমেই আরও সুসংহত করেছেন। ফলে মুস্তাবা খামেনেইকে ঘিরে সবচেয়ে বড় বাস্তবতা হয়তো এটাই যে নেতা এখনও জনসম্মুখে আসেননি, তিনি নেপথ্যে থেকে ইরানের ক্ষমতার কাঠামোকে সবচেয়ে গভীরভাবে পরিবর্তন করার প্রক্রিয়া শুরু করেছেন।